পূব আকাশে সূর্য ওঠার আগেই নদীর ধারে নৌকা ঠেলে নামায় মোহাম্মদ আলী। সে একজন অভিজ্ঞ জেলে। তার চোখে মুখে সারা রাতের ঘুমহীন ক্লান্তি, কিন্তু মন যেন নদীর গভীর রহস্যে ডুবে থাকে। এই নদীটা পদ্মার একটা পুরনো শাখা। তার দাদারও মাছ ধরার জায়গা ছিল। সময়ের স্রোতে নদীর রূপ বদলেছে, কিন্তু মোহাম্মদ আলী জানে এই নদীর গহীনে একটা অসমাপ্ত গল্প লুকিয়ে আছে। একদিন রাত ৩টায় আকাশে তারা ভরা, জাল ফেলতে গিয়ে হঠাৎ করে সে টান অনুভব করে, যেন জাল নয়, কারো হাত তাকে টানছে নিচে। ভয় নয়, বরং কৌতূহলে সে মাথা ঝুঁকিয়ে দেখে, আর তখনই সে দেখে একজোড়া দীপ্তিময় চোখ। তারপর সে আর কিছু মনে রাখতে পারে না। পরদিন ভোরে সে জেগে ওঠে নিজের নৌকার মাঝখানে, সম্পূর্ণ ভেজা শরীর, আর কানে বাজে এক অদ্ভুত সুর, যেন কেউ দূর থেকে নদীর গান গাইছে। গ্রামে ফিরে এসে সে দিনের পর দিন কেবল সে গানটা খোঁজে। সে পাগলের মতো আবার নদীতে যায়, জাল ফেলে, কিন্তু মনে পড়ে যায় সেই চোখ দুটি, সোনালি আলোয় ঝলমল, বিষণ্ণ। শেষ পর্যন্ত এক পূর্ণিমা রাতে, ঠিক জোয়ারের সময়, সে আবার দেখে সেই চোখের মায়া। এবার কেউ তাকে টানে না, বরং এক নারী কণ্ঠে শোনা যায়, তুমি বারবার আসো কেন? মোহাম্মদ আলী দেখে তার সামনে ভেসে আছে এক রূপকথার জলপরী। জলছায়ে ঢেউয়ের মতো তার চুল, চোখে নদীর গভীরতা, আর কণ্ঠে অচেনা দুঃখ। তুমি মানুষ আর আমি জল, বলে সে, আমরা কি এক হতে পারি? তারপর শুরু হয় এক অসম প্রেম। রাতভর তারা নদীর জলে কথা বলে। মোহাম্মদ আলী তাকে ডাকে নদী, আর জলপরী তাকে ডাকে মানব। জেলে আর জলপরীর এই সম্পর্ক নিয়ে নদীনালায় গল্প ছড়ায়। কেউ বলে পাগল হয়ে গেছে আলী, কেউ বলে নদীতে নাকি মা দেবী দেখা দিয়েছেন। কিন্তু সত্যি হল, নদী নামের সেই জলপরী ধীরে ধীরে মানুষের প্রেমে নিজেকে ভুলে যায়। সে চায় ডাঙার জীবন, আর মোহাম্মদ আলী চায় নদীতে তার ভালোবাসার ঘর। এই সম্পর্ক টিকিয়ে রাখা সহজ ছিল না। জলপরী মানুষের জগতে আসতে পারত না দিনের আলোয়, আর মোহাম্মদ আলীও সবার চোখ এড়িয়ে নদীতে রাত কাটাতে পারত না। এক রাতে গ্রামের কিছু লোক তাদের দেখতে পায়, গুজব ছড়ায়, আলী জাদু শিখেছে, নদীর পরি ধরে আনেছে। লোকে তাকে মারতে আসে, পাথর ছোড়ে নদীতে। আলী নদীতে ঝাঁপ দেয় তাকে রক্ষা করতে, আর তখনই নদী তাকে গভীরে টেনে নেয়। যা ঘটেছিল তার পরের গল্প কেবল মোহাম্মদ আলী বলতে পারত, যদি সে বলত। নদীর তলদেশে এক বিস্ময়কর জগতের দেখা পায় সে। ঝিনুকের প্রাসাদ, মুক্তার আলো, আর জলপরীর জাতি। নদীর রানী তাকে বলে, তুমি আমাদের নিয়ম ভেঙেছ, একজন মানুষ হয়ে জলপরীর হৃদয় চুরি করেছ। আলী মাথা নিচু করে বলে, আমি তার প্রেমে পড়েছি, চুরি করিনি। রানী তখন এক শর্ত দেয়, যদি তুমি জলপরীর মতো হয়ে যেতে পারো, তাহলে চিরকাল তার সঙ্গী হতে পারো, কিন্তু ফিরতে পারবে না তোমার পুরনো জগতে। আলী এক মুহূর্ত চিন্তা না করে রাজি হয়ে যায়। গ্রামের লোকে দেখে একদিন সকালে নদীতে ভাসছে মোহাম্মদ আলীর নৌকা, কিন্তু সে নেই। কেউ ভাবে সে ডুবে গেছে, কেউ ভাবে নদীর দেবী তাকে টেনে নিয়েছেন। কিন্তু নদীর গভীরে, মুক্তার আলোয় আলোকিত এক উপকূলে, মোহাম্মদ আলী আর নদী হাত ধরে বসে আছে। তাদের আর কোনো জাতবিচার নেই, নেই মানুষ জলপরীর ফারাক। তারা এখন নদীর সন্তান, যাদের গল্প কেবল নদীর ঢেউয়ে বাজে।